গতকাল চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হচ্ছে বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। সহকর্মী মনিরুজ্জামানের সহায়তায় যুক্ত হচ্ছি সেখানে। মনিরুজ্জামান, প্যারেড গ্রাউন্ডে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। মনিরুজ্জামান, ধন্যবাদ। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে গতকাল চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে এবং সেই দুর্ঘটনায় কিন্তু একজন পাইলট স্কোয়াড লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ যিনি নিহত হন, তার মরদেহ কিন্তু আজকে আমরা দেখেছি যে বিমান বাহিনীর যে ঘাঁটি বাসার ঢাকায় সেখানে আনা হয়েছে এবং তার মরদেহবাহী যে কফিন সেটি কিন্তু এই বিমান বাহিনী ঘাটার বাসারের যে প্যারেড গ্রাউন্ড সেখানে রাখা হয়েছে এবং যে আনুষ্ঠানিকতা রয়েছে বাহিনীর পক্ষ থেকে সেই সব আনুষ্ঠানিকতা এখন তার যে সহকর্মী যারা রয়েছেন তারা সেই আনুষ্ঠানিকতা তারা করছেন এবং এরপরে কিন্তু যেই জানাজার যে কার্যক্রম সেটি শুরু হবে এবং এই জানাজার শেষে আমরা যতটুকু জেনেছি সকাল 11:15টার দিকে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জে, যেহেতু তিনি মানিকগঞ্জের সন্তান এবং সেখানেই তার দাফনের যে কার্যক্রম সেটি শেষ করা হবে। তো আমরা যেটি দেখছি যে এখন বাহিনীর পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হচ্ছে এবং এখান থেকে সেই সম্মাননা জানানোর পর বিভিন্ন যে তিন বাহিনীর রয়েছে সেই তিন বাহিনীর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হবে। এরপরই আসলে জানাজার কার্যক্রম হবে এবং এখান থেকে যে নিয়ে যাওয়ার পর সেখানে মানিকগঞ্জে তার জন্মস্থান জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতা শেষ করে মানিকগঞ্জে তাকে দাফন করা হবে। এখানে আমরা একটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল তিনি বিমান বাহিনীর যেই ঘাঁটি রয়েছে চট্টগ্রামে সেখানে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই একটি বিমান নিয়ে তিনি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেন এবং এর কিছুক্ষণ পর প্রশিক্ষণ শেষে তিনি যখন ফিরে আসার সময় তার বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং কর্ণফুলী নদীর মোহনায় সেখানে তিনি প্যারাশুট দিয়ে জরুরি অবতরণ করার চেষ্টা করেন এবং সেখানেই তিনি গুরুতর আহত হলে সীতাকুণ্ডের যেই বিএনএস ঘাঁটি রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা চেষ্টার পরেও তাকে সেখানে বাঁচাতে পারেনি এবং পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার যেই কার্যক্রম সেই কার্যক্রম চলছে। পাশাপাশি এখানে একটি তথ্য জানিয়ে রাখি, তিনি 1999 সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 2010 সালে তিনি বিমান বাহিনীতে যোগ দেন। এরপর কমিশন লাভের পর আমরা জানি, যতটুকু জানতে পেরেছি বাহিনীর পক্ষ থেকে, যে 12 বছর 5 মাসের বেশি সময় তিনি কমিশন লাভের পর চাকরিরত অবস্থায় তিনি মারা যান একটি দুর্ঘটনায় পড়ে। তো এখন যেহেতু নানা ধরনের প্রক্রিয়া রয়েছে এই বাহিনীর মধ্যে, সেই প্রক্রিয়াগুলো শেষ হচ্ছে এবং এরপরই মূলত জানাজা শুরু হবে এবং জানাজার পরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো আমরা এখানে রয়েছি যে তার যে জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা এখানে দেখছি। পরবর্তীতে জানাজা শেষে হয়তো আরো বিস্তারিত পরবর্তী সংবাদে জানাতে পারবো। তো আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। এই ছিল আমার কাছে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জানাজার পরিস্থিতির সর্বশেষ খবর।